জাকের আলী অনিকের কিপিং যতটা খারাপ ঠিক বিপরীতভাবে ততটাই ভালো তার ক্যাপ্টেন্সি। ব্যাটিং নিয়ে সময়টা খারাপ যাচ্ছে। জাকের আলী অনিককে যখন এশিয়া কাপে ক্যাপ্টেন্সি দেওয়া হলো একদম হুট করে, সিলেবাসের বাইরের প্রশ্ন, কারণ তিনি কখনোই বয়সভিত্তিক ধরেও তাকে সেভাবে ক্যাপ্টেন্সি করতে দেখা যায়নি। তারপর তার উপর দায়িত্বটা দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তখন একটা সমালোচনা হয়েছিল, প্রশ্ন উঠেছিল নেপোটিজমের। আসলে কি জাকের আলী ক্যাপ্টেন্সির যোগ্য না? জাকের আলী নিজের অধিনায়কত্বের প্রথম সিরিজটাই আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। এখানে কিন্তু তার ক্রেডিট আছে, আপনিও হয়তো মানতে চাইবেন না কীভাবে ক্রেডিট আছে। এই যে ভারতকে 168 রানে, পাকিস্তানকে 135 রানে, আফগানিস্তানকে, এই মাঠটা কিন্তু খুবই ছোট মাঠ এবং এখানে খুব প্রচুর রান হয়। সেই জায়গা থেকে এখানে 180-200 রান হয়। সেই জায়গা থেকে যখন আফগানিস্তানকে 142-43-এ, তারপরে 150-এ, 152-এর মধ্যে এবং 146-47-এর মধ্যে যে আটকে দেওয়া, এটা কিন্তু তার ক্রেডিট আছে। কীভাবে ক্রেডিট আছে? যে বোলিং রোটেশন করা, কোন ব্যাটারের সময় কোন বোলারকে নিয়ে আসবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আগের ওভার ভালো করার পরও এরপরে এক ওভার পরে ওই বোলারকে আনেননি, ব্যাটিংয়ের কারণে সেটা চেঞ্জ করেছেন। এই যে এই কৌশলগুলো, সেগুলো কিন্তু কাজে দিয়েছে। মাঠে তার গেম সেন্সটা খুব ভালো এবং সেটার ফল বাংলাদেশ দল পেয়েছে। এশিয়া কাপে বাংলাদেশ দল পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে। জাকের আলীর কিপিং নিয়ে অনেক কথা হবে, অনেক সমালোচনা করার জায়গা আছে। জাকের আলীর ব্যাটিং নিয়ে কথা বলার সুযোগ আছে। জাকের আলীর ব্যাটিংয়ে যে দুর্বলতা, তিনি আসলে পুরোপুরি লেগ সাইড নির্ভর। আজকে আমরা দেখেছিলাম যে তিনি দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করেছেন। অপর প্রান্তে সাইফ হাসান দেখিয়েছেন কীভাবে দায়িত্বশীল ব্যাটিং করতে হয়, রশিদ খানকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা ভালো করে দেখিয়েছেন সাইফ হাসান। কিন্তু জাকের আলী সেটা পারেননি। কিন্তু তিনি দেখিয়েছেন জাকের আলী যে ক্যাপ্টেন্সিটা কীভাবে করতে হয়। জাকের আলী কিন্তু একদম ঠান্ডা মাথার খেলোয়াড় বলা যায়, যে সেইভাবেই কিন্তু দলটাকে নেতৃত্ব দিচ্ছেন। প্রেস কনফারেন্সে যখন জাকেরকে ক্রেডিট দেওয়া হচ্ছিল, জাকের বলেছেন যে আসলে ক্রেডিটটা তার না, ক্রিকেটারদের। যে লিটন কুমার দাসের অনুপস্থিতিতে তিনি দায়িত্বটা নিয়েছেন, কিন্তু ম্যাচ জিতিয়েছে সব ক্রিকেটার, ক্রেডিট তার না, ক্রেডিট হচ্ছে ক্রিকেটারদের। ক্যাপ্টেনদের তো এমনই হওয়া উচিত, ক্রেডিট দিতে জানা। তো জাকের আলী সেটা করেছেন। কিন্তু জাকের আলীর ব্যাটিংটা নিয়ে কাজ করতে হবে, কিপিংটা নিয়ে কাজ করতে হবে। লিটন কুমার দাস দলে থাকলে জাকের আলী ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকার মতো না, বা এই মুহূর্তে তার যে ফর্ম, তিনি দলেও থাকেন না। কিন্তু ক্যাপ্টেন্সি তার টপ নচ, তিনি ভালো করছেন। একদম ফিল্ডিং সেট আপ থেকে শুরু করে বোলিং রোটেশন, কখন কোন প্রান্তে কোন বোলারকে আনতে হবে, সব মিলিয়ে তিনি দারুণ ক্যাপ্টেন্সি করছেন। এইটা অনেকে মানতে চাইবেন না, কারণ তার ব্যাটিং খারাপ, তার কিপিং খারাপ, সেজন্য তার ক্যাপ্টেন্সি খারাপ, এটাকেও ধরে নেওয়া হবে। কিন্তু আসলে তার ক্যাপ্টেন্সিটা আসলেই ভালো হচ্ছে। তার খারাপ দিকগুলো নিয়ে যেমন সমালোচনা করতে হবে ক্রিকেটারদের, তেমনি ভালো দিকগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো সেই জায়গা থেকে ভক্তরা, নিশ্চয়ই দর্শকরা বা ক্রিকেট বিশ্লেষকরা সেটা অ্যাপ্রিসিয়েট করবেন। যে অনেকেই অ্যাপ্রিসিয়েট করছেন, সোশ্যাল মিডিয়াতে নেপোটিজমের বাইরে গিয়েও জাকের আলীর ক্যাপ্টেন্সি নিয়ে প্রশংসা করা হচ্ছে, কিন্তু আবার তার কিপিং নিয়ে, তার ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে। জাকের আলী যদি তার কিপিংটাকে আরও ডেভেলপ করতে পারেন, ব্যাটিংটাকে আরও ডেভেলপ করতে পারেন, তার শটের রেঞ্জ বাড়াতে পারেন, ভ্যারিয়েশন বাড়াতে পারেন, তাহলে কিন্তু জাকের আলী অনেক ভবিষ্যতে বাংলাদেশের স্থায়ী ক্যাপ্টেন হবেন, ভারপ্রাপ্ত না। সেই অ্যাবিলিটি তার মাঝে আছে, তবে তার কিপিং এবং ব্যাটিংটাকে আরও বেশি ডেভেলপ করতে হবে। দেখা যাক জাকের আলী সেটা কতদূর করতে পারেন, বাংলাদেশের স্থায়ী অধিনায়ক হতে পারেন কিনা। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, শারজা ক্রিকেট স্টেডিয়াম, শারজা, আরব আমিরাত।